মানুষ জীবনে পাপ করুক আর নেক করুক, তার জীবনে 4টা রাজ সাক্ষী পিছনে লাগায় রাখছেন আল্লাহ। কয়টা রাজ সাক্ষী? কয়টা রাজ সাক্ষী? 1 নম্বরে জমিন, 1 নম্বরে মাটি। এই মাটি, যে মাটিতে বসে আজকে বয়ান শুনতেছি, এই মাটি হবে আমার জীবনের 1 নম্বর রাজ সাক্ষী। পরিষ্কার হাসরের ময়দানে বলবে, ইজাম জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার জমিন ওই দিন বলে দিবেন, আল্লাহ তোমার বান্দা কত পাপ করছে সব আমি অন্তরে লুকায় রাখছি, যত নেক করছে এটাও আমি লুকায় রাখছি। তুমি যদি অনুমতি দাও, তোমার কোন বান্দা কোন নেক আমল করছে আমি জমিন বলে দিব। তখন আল্লাহ তাআলা বলবেন, জমিন বলো। তখন সমস্ত জীবনের হিস্টোরি জমিন বলে দিবে। জমিন বলবে, আল্লাহ আমার গায়ের উপরে বৈশা তোমার বান্দা জেনা করছে, বেবিচারি করছে, এটিও আমি দেখে রাখছি। আমি জমিনের উপরে বৈশা তোমার বান্দা নামাজ পড়ছে, রোজা রাখছে। আমি জমিনের উপরে বৈশা ওয়াজ শুনছে, নসিহত শুনছে, উপদেশ শুনছে, কোরআন পড়ছে, হাদিস পড়ছে। সমস্ত জিনিসের সাক্ষী জমিন আমার পক্ষে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের জীবনের 1 নম্বর রাজ সাক্ষী কি হবে হাশরের ময়দানে? জমিন, মাটি। 2 নম্বরের রাজ সাক্ষী হবে ফেরেশতা। 2 নম্বরের রাজ সাক্ষী কি হবে? ফেরেশতা। আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। আল্লাহ বলেন, বান্দা তুমি যত কাজগুলো করছো, নেকের কাজ, বদির কাজ যাই করছো, ফেরেশতারা সব লিখে রাখবে। দুনিয়ার সাংবাদিকরে টাকা দিলে সত্যরে মিথ্যা লেখে, মিথ্যারে গোপন করে। কথা কোন ঠিক কিনা? মিথ্যারে সাজায় লেখে, সত্যরে গোপন করে, অসত্যকে সাজায় লেখে। কিন্তু ফেরেশতারা এত সৎ হবে, অনেস্ট হবে। আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। ফেরেশতারা আল্লাহর নির্দেশের বিন্দু পরিমাণ অমান্য করবে না, যা বলবে তাই লিখবে ফেরেশতারা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। সম্মানিত লেখক ফেরেশতারা সব জানে তোমরা যা করবা, সব জানে বাজান। স্কুল থেকে পুলিশ বের করে দিছ, সাংবাদিক বের করে দিছ, সিসি ক্যামেরা ভাঙছ, এরপরে দিনের ভোট রাত্রে মারছো। কথা কোন ঠিক কিনা? মনে করছো কেউ দেখে নাই, পুলিশ ছিল না, সাংবাদিক ছিল না, সিসি ক্যামেরা ছিল না। আল্লাহ কিচ্ছু লাগতো না, আমার সিসি ক্যামেরা ফেরেশতা তোমার পিছনে ছিল। ঠিক কিনা? লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। তামাম দুনিয়া ফেরেশতাদের নামে লেখা দিলে একটা মিথ্যা কথা তারা লিখবে না। ঠিক কিনা? এই জন্য মানুষের জীবনের 1 নম্বর রাজ সাক্ষী হবে জমিন, 2 নম্বরের রাজ সাক্ষী হবে ফেরেশতা, 3 নম্বরের রাজ সাক্ষী হবে আমল নামা। কি হবে? আমল নামা সব লেখা আছে ডায়েরিতে। যে ডায়েরিতে ফেরেশতারা লিখে রাখছে, ওই ডায়েরিটা ময়দানে মাশরে খুলে দিবেন। পড়ো, ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, বান্দা তোর আমল নামা তুই পড়, তুই তো পড়তে জানো, তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের হিসাবের জন্য তুমি যথেষ্ট, অন্য কাউকে কিছু বলার দরকার নাই। তুমি নিজেই বুঝতে পারবা তুমি জান্নাতি না জাহান্নামী। ওই সময় মানুষ আফসোস করতে থাকবে, নিজের হাতের গোশত নিজে কামড়ায় খেয়ে ফেলবে, আর বলবে, ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হে আমার কপাল পোড়া, কি হলো আমল নামার? জীবনের ছোট বড় একটা গুনাহ বাদ দেয় নাই, সব বুঝি এখানে লেখা, একটা তো বাদ দেয় নাই। এই বলে বান্দা আফসোস করতে থাকবে। এই জন্য দোস্ত, আল্লাহ আমাকে আপনাকে বানাইছে, সিসি ক্যামেরাও লাগায় রাখছে, আমল নামাও লাগায় রাখছে, ফেরেশতাও লাগায় রাখছে, জমিন ও পিছু লাগায় রাখছে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। 1 নম্বরে জমিন হবে রাজ সাক্ষী, 2 নম্বরে ফেরেশতা হবে রাজ সাক্ষী, 3 নম্বরে আমল নামা রাজ সাক্ষী, 4 নম্বরে অঙ্গ প্রত্যঙ্গ হবে রাজ সাক্ষী। 4 নম্বরে কি?
অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ বলবেন তুমি শিরিক করছো কেন, তুমি পূজা করছো, দুর্গা পূজা করছো কেন, তুমি দরগা পূজা করছো কেন, তুমি কালী পূজা করছো কেন? পরিষ্কার বলবে আল্লাহ রাব্বিনা মা কুন্না মুশরিকিন। কসম খায়া বলবে আল্লাহ আপনার জাতের কসম খায়া বলছি আমরা শিরিক করি নাই, নাই নাই, গায়রুল্লাহ পূজা করি নাই। আল্লাহ বলবে এত বড় সাহস তোর, পূজা করছস আবার মিথ্যা কথা বলিস। ও ফেরেশতারা ঠোঁটের মাঝে তালা লাগায় দাও। তখন ঠোঁটের উপর দিয়ে ছিদ্র করবে, নিচে দিয়ে ছিদ্র করবে, করে তালা লাগাবে। তালা লাগায় আল্লাহ বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের দিনে তোমার মুখের মধ্যে আমি তালা লাগায়া দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তুমি যে কামাই করেছিলা ভালো মন্দ সবার সাক্ষী। তুমি যে হাত দিয়ে পাপ করছো হাত বলে দিবে, পা দিয়ে পাপের কাছে গিয়েছিলে পা বলে দিবে, চোখ দিয়ে দেখছিলে চোখ বলবে, কান দিয়ে শুনছিলে কান বলবে। মুখের কোনো কথা বলার দরকার নাই, মুখ যেন মিথ্যা বলতে না পারে এই জন্য মুখের মধ্যে আল্লাহ তাআলা লাগায় দিবে। আল্লাহু আকবার। এ দোস্ত ওই কঠিন ময়দানে হাসরে ওই মুসিবতের দিনে ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই দিন যারা জাহান্নাম থেকে নামটা কাটাইতে পারল এবং জান্নাতে ঢোকার পারমিশন পাইল, নবী কয় ফাকাদ ফাজ, সেই সফল, সেই সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, দুনিয়ার জীবন হলো অহংকারের সামান, তাকাব্বুরি ধোঁকাবাজির সামান। কথা কোন ঠিক কিনা? দুনিয়াটা হলো একদম ধোঁকা প্রতারণা। এমন দিন ছিল গত 1 বছর আগে মানুষ বলতো 2041 সালের আগে আজরাইল আম করে নামাইতে পারতো না। কথা কোন ঠিক কিনা? কত গর্বের সঙ্গে বলছে 2041 মালাকুল মউত আইসা নাকি তাদেরকে সরাইতে পারবে না। আল্লাহ বাঁচবে নি বেটা 2041 সাল পর্যন্ত। 2024 সালের 5 আগস্টের পর 1 মিনিটও থাকতে পারবি না, ঠিক কিনা? তুই থাকবে 2024-এর 5 আগস্টের আগে নাইমা যাইতে হবে। আর কোথায় চইলা রয়েছে এখনো 2041 সাল, এখনো 16-17 বছর বাকি। বাঁচবে নি এত দিন, এত লম্বা কিচ্ছা কইস না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটি হলো অহংকারের সামান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহাবুন ওয়া লাইবুন, শুধুমাত্র ক্রীড়া এবং কৌতুক। দুনিয়ার জীবনটা ক্রীড়া এবং কৌতুক, খেলাধুলা, রং তামাশা, ওই হারুন কিসিঞ্জারের গল্প আর রং তামাশা, ক্রীড়া এবং কৌতুক হলো দুনিয়া। ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবুন ওয়া লাইবুন। আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন আর কিছু নাই রে, এই দুনিয়ার জীবনটা হলো ক্রীড়া এবং কৌতুক। ঠিক কিনা? এ দোস্ত, ক্রীড়া খেলাধুলা, খেলায় যখন শুরু করে বাচ্চারা তখন রেফারি তাকে বাঁশি নিয়ে ফু দেয়। বল খেলা হলো 90 মিনিট, আর ক্রিকেট খেলা 10টা উইকেটের পতন। ও দোস্ত, 90 মিনিট হওয়ার সাথে সাথে রেফারি বাঁশিতে ফু দেয়। পিপ পিপ করে যখন ফু দেয় কি বুঝায়? দর্শকরা চলে যাও, খেলোয়াড়রা চলে যাও, খেলার সময় শেষ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো তোমার দুনিয়ার জীবনটা এরকম খেলা, রেফারি আছে তোমার পিছনে, ওই রেফারির নাম হলো মালাকুল মউত আজরাইল। কথা কোন ঠিক কিনা? তুমি মনে করছো আরো 50 বছর বাঁচবো আমি, তুমি মনে করছো আরো 40 বছর বাঁচবো আমি, অথচ রেফারি বাঁশি নিয়ে পিছনে দাঁড়ায় রইছে।